আমি এখন রয়েছি পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের আলিবান্ধা ইকো ট্যুরিজম স্পটে। এই স্পটটি সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় একটি স্পট। এখানের নৈসর্গিক দৃশ্য দেখে বারবার ছুটে আসতে ইচ্ছে করবে। এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দরী গাছের সমারোহ। এখানে এই আলিবান্ধা ট্যুরিজম স্পটটি একবার যারা ভিজিট করবেন তাদেরকে বারবার এখানে আসতে হবে। এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য, একদিকে ভোলা নদী, এই পাশে দেখতে পাচ্ছেন সুপতি নদী, এবং এখানে হরিণ রয়েছে, এবং কিছুদিনের মধ্যে এখানে কুমির সংরক্ষণ করা হবে। কথা রয়েছে বাঘ সংরক্ষণ করবেন বলে। এই অঞ্চলের মানুষের একটি দীর্ঘদিনের দাবি ছিল যে সুন্দরবনের এই আলিবান্ধা নামক স্পটে একটি ইকো ট্যুরিজম মানে করার। তো সেটি সরকার করেছেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই স্পটটিতে এই মানুষের আনাগোনা অনেকটা কম। এর পিছনে কারণ রয়েছে যে এখানে মানুষ আসতে বা এখানে যানবাহন আসতে যে রেভিনিউ সরকার ধার্য করেছেন, সেই রেভিনিউটা অত্যন্ত বেশি। একজন মানুষকে এখানে আসতে হলে তাকে রেভিনিউ দিতে হবে 345 টাকা, এবং যে কোনো একটি যানবাহন আসতে, একটি ট্রলার আসতে এখানে দিতে হবে 1700 টাকা। তো এই সব মেনটেনেন্স করে একজন সাধারণ মানুষের এখানে পৌঁছানো সম্ভব নয়। এটা এলাকার মানুষ জানিয়েছেন যে সুন্দরবনের পাশে তাদের বাড়িঘর হলেও তারাই সুন্দরবনকে দেখতে পাচ্ছেন না, এবং আলিবান্ধা ইকো ট্যুরিজম স্পটের যে নৈসর্গিক দৃশ্য, এটা ওনারা দেখতে ব্যর্থ হয়েছেন। সরকারের কাছে দাবি যাতে অন্যান্য সব এলাকার করমজল, কলাগাছিয়া সহ অন্যান্য যে সুন্দরবনে ইকো ট্যুরিজম স্পট রয়েছে, সেখানে যে রেভিনিউ আছে তার সাথে একটা মিল রেখে, বিশেষ করে করমজলে যে ট্যুরিজম আছে সেখানে অত্যন্ত সেই বিকশিত হয়েছে যে করমজলের ইকো ট্যুরিজম, সেখানে সুযোগ সুবিধা পাচ্ছে পর্যটকরা। তো এই অঞ্চলের মানুষের দাবি যে তাদের রেভিনিউটা কমিয়ে 50 টাকা করা হলে তো এখানে মানুষের ভিড় বাড়বে, এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবে এলাকার মানুষ। আলিবান্ধা বন বিভাগের অত্যন্ত সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র ছিল, কিন্তু এটি ইদানিং দেখা যাচ্ছে একবারেই মুখ থুবড়ে পড়েছে। কারণ এর হচ্ছে যে একই বনে আমরা দুই রকম আইন বা নিয়ম দেখতে পাচ্ছি। যেমন যদি উদাহরণস্বরূপ বলি যে করমজল, কলাগাছিয়া বা আন্ধারমানিকে এক নিয়ম, আর একমাত্র সুন্দরবনের আলিবান্ধার ক্ষেত্রে একই নিয়ম। ওই অঞ্চলগুলোতে শুধু প্রবেশ ফি এবং পর্যটন কেন্দ্রের যে ফিটা, এইটা দিয়ে একজন পর্যটক ভ্রমণ করতে পারে। তো এই অঞ্চলে আলিবান্ধায় যখন আসে তখন তাকে প্রবেশ ফি, তার হচ্ছে পাস করতে হয়, এবং নানাবিধ খরচের কারণে একজন পর্যটক এখানে খরচের সাথে সামলে উঠতে পারে না। একই কারণে এই সম্ভাবনাময় জায়গাটি একেবারেই মুখ থুবড়ে পড়ছে, এবং বন বিভাগ কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। জি, আমরা আসলাম, এই ফার্স্ট টাইম আসছি সুন্দরবনে, প্রথম ঢাকা থেকে আসলাম। তবে আসার ব্যাপারগুলি নিয়ে অনেকগুলি ইস্যু আছে। আমাদের এখানে ট্রান্সপোর্ট হাইলি কস্ট, যেখানে একটা ট্রলার ভাড়া লাগছে 1700 টাকা, আবার এখানে পার হেড এন্ট্রি ফি দেওয়া লাগছে 345 টাকা। ইটস এক্সপেন্সিভ। তো যেখানে আমাদের এত সুন্দর একটা স্পট যেখানে মানুষ আসতে পারে, তো এটার এক্সপেন্সটা যদি একটু সহজ করা যায়, সেক্ষেত্রে আমি মনে করি অনেক মানুষ এখানে আসবে। আর এছাড়া সুন্দরবনের যে যথার্থ সুন্দরবনের যে ভিউটা এখানে আছে, প্রচুর সুন্দরী গাছ। আর এখানে যে ইনহাউস যে পশুগুলি আছে, যেমন আমরা মায়া হরিণ দেখলাম। তো এই মায়া হরিণ বা আরও কিছু কুমির, বা যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে ফ্যাসিলিটাইজ করা যায়। জায়গাটা আসলে সুন্দর, কোলাহল, একবারে কোলাহলপুর মুক্ত, মানে শহর থেকে, মানে যারা এইখানে আসবে তাদের মন ছুঁয়ে যাওয়ার মতো জায়গা। আসলেই খুব সুন্দর লাগছে আমাদের কাছে। আর এইখানে আরও অনেক মানুষ আসতো, কিন্তু আসতে পারে না। এখানে রেভিনিউ চার্জটাও অনেক বেশি, যেটা দেখা গেছে আর কি সকলের নাগালের ভিতরে না। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে এইখানে রেভিনিউটা যেন একটু কমিয়ে আনার চেষ্টা করে। আর এইখানে দূরে থেকে এসেছি, ঈদের মধ্যে অনেক দূর থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এখানে আসলাম, আসার পরে বন দেখেছি, ভালোই লাগতেছে সব কিছু, কিন্তু প্রচুর গরম। তো এটাই বেশ আনকমন, সব কিছু সুন্দর, সব
গর্জন দেওয়া সব ধরনের গাছ কিছু দেখলাম বনের, কিন্তু বেশি পশু পাখি কিছু দেখতে পারিনি। এটা একটু মনের মধ্যে বাচ্চাদের নিয়ে কষ্ট রইলো, আর কিছুই না। ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। Hi.